বাংলায় বুকে আমরা আওয়ামী লীগের কোনো নিশানা থাকতে দেব না। এমন 17 বছর তারা জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাকে কোপ দিচ্ছে ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নাই ভাই। যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধানমন্ডি 32-এ ঢাকা কলেজের উদ্যোগে ধানমন্ডি 32-এ তারা বলছে যে এই ধানমন্ডি 32 তারা বলছেন আওয়ামী লীগের তারা খেলার মাঠ করবেন, যে কারণেই তারা বলছেন দুটি বুলডোজার ইতিমধ্যেই ধানমন্ডি 32-এর যে মূল সড়ক সেই মূল সড়কে আনা হয়েছে। এবং আমরা দেখছি যে পুলিশের একটি এপিসি অর্থাৎ একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে একেবারে সম্মুখ সারিতে, অর্থাৎ এই দিক দিয়ে যেন বুলডোজারটি না ঢুকতে পারে সেই বিষয়ে তারা বলছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে অবস্থান নিয়েছেন। শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীরা নয়, আমরা দেখছি যে এখানে মনে হচ্ছে অনেকে এখানে অংশ নিয়েছেন এবং সেই বুলডোজার দুইটি এখন মূল সড়কে আছে। যেখানে এই ধানমন্ডি 32-এর সামনে যে সড়কটি সেই সড়কটি ধানমন্ডি 27গামী সেই সড়কটি বুলডোজার দুটি যেহেতু দুটি ট্রাকে তোলা হয়েছে, যে কারণে পিছনে সড়কে যানজট তৈরি হয়েছে। এবং যানজট তৈরি হয়েছে এই অর্থেই এই যে বুলডোজার বহনকারী যে ট্রাক রয়েছে সেটি রাস্তার প্রায় পুরোটাই দখল করে আছে। এই সড়ক ধরে অন্যান্য যান এই মুহূর্তে চলাচল করতে পারছে না, যে কারণে বেশ স্লোগ গতিতেই ঢাকা কলেজের সামনে থেকে তারা এসেছেন স্লোগান নিয়ে, এখনো স্লোগান দিচ্ছেন। যে কারণে পিছনেই অর্থাৎ এই বুলডোজার বহনকারী যে ট্রাক রয়েছে তার পেছনে বেশ যানজট তৈরি হয়েছে। দেখেছি যেহেতু এখানে পুলিশের বাধার সম্মুখে বলছেন যে ধানমন্ডি 32-এ এই বঙ্গবন্ধু তারা খেলার মাঠ বানাতে চান। আমরা জানি যে এর আগেও তো এখানে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটেছে, তারপরে সেটিকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা তারা বলছিলেন। তারপরে তারা সেখানে খেলার মাঠ করবেন এমনটি বলছে। পুলিশের বাধার মুখে পড়েছেন। আমি যেমনটি বলছিলাম যে এখানে পুলিশ রয়েছে একটি, আমি যদি একটু সেই দৃশ্য দেখাই, একেবারে সামনের যে সড়কটি 32 নম্বর যেখান থেকে শুরু হলো সেখানে পুলিশের একটি বড় যান রাখা হয়েছে। সেই যানকে অতিক্রম করে এই বুলডোজার বহনকারী দুটি ট্রাক প্রবেশ করতে হলে অন্তত সেগুলো সরাতে হবে, পুলিশের বাধা অতিক্রম করে যেতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীরা চাইছেন যে না, এই এখন ধানমন্ডি 32 যে অবস্থায় আছে সেই অবস্থানে রাখতে। এবং সঙ্গে তারা স্লোগান দিচ্ছে। তবে যদি যে বাহনে বুলডোজার গুলো আনা হয়েছে সেই দৃশ্য যদি একটু দেখাই, বাংলায় বুকে আমরা আওয়ামী লীগের কোনো নিশানা থাকতে দেব না। এমন 17 বছর তারা জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাকে কোপ দিচ্ছে ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নাই ভাই। যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবো আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা 32-এ যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের সিনিয়ররা জানে, আমরা এখনো ঠিক বলতে পারতেছি না। আমাদের এই যে এখন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, যখন ছাড়বে আমরা ইনশাআল্লাহ ভেঙে ফেলবো।